আসসালামু আলাইকুম। খামির কিভাবে বানাতে হয়? অনেকেই আমাকে প্রশ্ন করছেন, আবার অনেকেই জানতে চেয়েছেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের রিকোয়েস্টের কারণে আজকের এই ময়দা গুলে খামির বানানোর যে নিয়মটা এটা আমি দেখাবো আপনাদেরকে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে আর আপনার এটা হবে না, ডোটা মানে ময়দার খামিরটা। আর ময়দার খামির যদি সুন্দরভাবে না করতে পারেন তাহলে কিন্তু আর তান্দুরি রুটি বানাতে পারবেন না। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরকম আমি আমার পরিমাণ মতো নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এই ময়দা নিলাম, মানে এই চামচের 4 চামচ নিয়ে নিছি, অবশ্য কম আর বেশি মিলিয়ে। তবে এখন এই যে ময়দাটা নিলাম, এই ময়দার মধ্যে ইউজ করবো কি কি প্রশ্ন থাকে। এই দেখতেছেন ইস্ট, এটা হচ্ছে ইস্ট। এটা একটা আমরা স্বপ্ন শপ থেকে নিয়েছিলাম, স্বপ্ন ইস্ট। এটার মূল্য হচ্ছে 100 টাকার মতন, 40 গ্রাম। পরিমাণ মতন এরকম ইস্ট নিয়ে নেবেন। আর এই যে ময়দাটা গুলবো আমরা, গুলার পরে কতক্ষণ থাকবে, এখন বাজে প্রায় 5টা। আমরা লবণ নিব এখন একটু সামান্য পরিমাণ করে। তারপর নিব চিনি স্বাদ মতন। স্বাদ মতো চিনি নেওয়ার পরে আমি আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু কুসুম কুসুম হালকা গরম পানি দিয়ে রাখবেন, যাতে এটা তাড়াতাড়ি গলে। এই আমি একটু পানি দিচ্ছি গলার জন্য। আর এরকম লাড়াই চিনি দেন, ইস্টে মিশিয়ে নেবেন। হালকা গরম পানি নিলে সুবিধা। আর এই খামিরটা ময়দাটা সর্বনিম্ন ব্যবহার করার 3 ঘন্টা, মানে আমি যখন করতেছি সর্বনিম্ন 3 ঘন্টা আগে করতে হবে। কি, ভাজার আগে, রুটি বানানোর আগে 3 ঘন্টা আগে বানিয়ে রাখতে হবে সর্বনিম্ন। আর আমি এখন যেহেতু করতেছি, এখন ছেড়ে খেয়ে করতেছি, তো এটা আমরা ইফতারের সময় ব্যবহার করব। তাহলে হয়তো 12 ঘন্টা, এরকম 12.5 ঘন্টা হবে। কিন্তু এটা নষ্ট হওয়ার মেয়াদ হচ্ছে 24 ঘন্টা, কারণ ইস্টের মেয়াদ থাকে 24 ঘন্টা। এর মধ্যেই কাজ করতে হবে। আমি এভাবে মাখিয়ে নিচ্ছি। এটা বেশি শক্ত করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না। একদম মানে পরিমাণ মতো করতে হবে, যাতে কি টান দিলে বলে। আমি আপনাকে দেখাবো, আপনারা দেখতে চাইছেন কিভাবে বোঝেন। আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি কিভাবে বাঁচতে হয়, আর এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদের কিভাবে ড্র করতে হয়। নরম নরমই থাকবে। এটার আরো কাজ আছে। কাজটি হলো যে, এই যে আমি করলাম, করার পরে এটারে যেহেতু আমি লং টাইম প্রসেস করে রাখতেছি, এই জন্য গরম পানিতে রাখবো না। আর আপনারা যদি শর্ট টাইমে 2-3 ঘন্টার ভিতরে, 3 ঘন্টার ভিতরে করতে চান, তাহলে কি হালকা পাতিলে গরম পানি রেখে ওটার উপরে রাখতে হবে ডোটা। এই এক প্রকার প্রসেস শেষ। এটার আমি আর একটু ডলে নেবো, যাতে কি এটা মানে টান দিলে ছিঁড়ে না যায়। আমার এক প্রকার শেষ। আমি একটি বাড়িতে রাখবো। এটা রাখার সময় হাতে আটকে গেছে। যদিও ভিডিওটা লং হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করবেন না, না হলে কিন্তু মিস করবেন। অনেকে আমাকে বলছে আমার হাত পুড়ে গেছে, আপনার মতন বানাতে পারিনি, আপনি একটু ময়দার ইটা করে দেখান। এই জন্যই আজকের এই ভিডিওটি মূলত। আসলে এটা ব্যবহার করতে হয় সয়াবিন তেলে। আমি ব্যবহার করতেছি, যেহেতু আমি সয়াবিন তেল আমার পরিবারে ব্যবহার করি না, আমি সর্ষের তেল ইউজ করি। আপনারা পারলে সয়াবিন ইউজ করবেন, বা সর্ষের তেল ব্যবহার করলে কোনো সমস্যা নেই। এই একটু তেল দিয়ে এরকম
চতুর্পাশে লাগাই দিয়ে সুন্দর করে রাখি দিবেন। মানে কিপ করবেন যে মানে এটা আমি যেহেতু গরম পানির উপরে রাখবো না, এজন্য কি করতে হবে, সুন্দর একটি ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, যাতে কি এই যে এই যে আপনাদেরকে দেখাচ্ছি ইস্ট, শপে পাওয়া যায় এই ইস্টটা, মানে কাজ করার জন্য যে গরম তাপ দরকার, এটা ঢাকনাতে ঢেকে রাখলে ওই তাপটা লাগে। ঠিক আছে, এভাবে রাখি দিবেন মিনিমাম ন্যূনতম 3 ঘন্টা। তাহলে সে আপনার ওই তন্দুর মানে তান্দুরি যে রুটিটা তন্দুর, এটা সুন্দর হবে। ঠিক আছে, আজকের মতন এই ডোটা এ পর্যন্তই। আর বাকি প্রসেসগুলো আগের ভিডিওতে পাবেন, দেখে নেবেন কিভাবে আমি বানাচ্ছি। আর যদি আরো চান তাহলে কমেন্টস করবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আজকের মতন এ পর্যন্তই।